দেখো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য যে 5টা বাছাই করা অঙ্ক নিয়ে এসেছি, এই অঙ্কগুলো এই বছর পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, যে বাছাই করা অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি, যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, এই প্রত্যেকটা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা অন্ততপক্ষে একবার হলেও এই বছর পরীক্ষার জন্য কিন্তু দেখে যাও। দেখবে প্রচুর এক্সট্রা অঙ্ক আমি কিন্তু করেছি, ওখান থেকে দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কটা তোমরা দেখেই চিনতে পারছো কি বলেছে। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের দুটি বীজ, একটা আলফা আর একটা বিটা। তাহলে প্রমাণ করতে বলেছে এইটা প্লাস এইটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি জানি, যখন একটা সমীকরণ এই যে এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস এম মাইনাস কে ইকুয়াল টু 0, এই সমীকরণের দুটি বীজ, একটা আলফা আর একটা বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে? আমরা কি জানি, মাইনাস বি বাই এ হয়। তাহলে মাইনাস তো অলরেডি আগে থেকে আছেই, তাহলে শুধু হয়ে যাবে এম, এর জায়গায় 1 আছে, বি এর জায়গায় মাইনাস এম, আর সি এর জায়গায় এইটা আছে। এবং আলফা বিটা সমান কত হবে? মাইনাস এম আর মাইনাস কে, এইটা হচ্ছে আলফা বিটার মান। দেখো এইটাকে আমরা যদি একটা নাম্বারিং করি, 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার, আমরা যেটা করব এইটার সঙ্গে এটা যোগ করে দেব। তাহলে কি পাচ্ছি আমরা? আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা সমান কত হবে? এম মাইনাস এম মাইনাস কে। কি করেছি আমরা? 1 আর 2 যোগ করে পাই। তাহলে এইটা দেখো কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস, বা যেটা আছে আমরা যদি উভয় পক্ষে একটা 1 যোগ করে দিই, কি পাবো? আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস কে তো আছেই, প্লাস 1। কি করেছি আমরা সাইডে সেটা লিখে দেবো। উভয় পক্ষে, আচ্ছা আমি লিখে দিচ্ছি ভালো করে, এখানে উভয় পক্ষে 1 যোগ করে পাই। ঠিক আছে, তাহলে এইটা যোগ করে আমাদের কি লাভ? দেখো আমরা যদি, যখন তোমরা সেই মিডল টার্ম করতে কমন নিতে দুটা দুটা করে, লক্ষ্য করো আলফার সঙ্গে 1, এইটা একটা ব্র্যাকেট আমি রাখছি। আবার পরের দুটা থেকে যদি আমরা একটা বিটা কমন নিই, প্লাস বিটা, ঠিক দেখো আলফা প্লাস 1 বা 1 প্লাস আলফা বলতে পারো, এইটা আমরা পাচ্ছি। আবার বলছি দেখো, আলফা প্লাস 1 একটা ব্র্যাকেটে থাক, এই দুটা থেকে আমরা বিটা কমন নিচ্ছি, প্লাস বিটা, আলফা প্লাস 1। ডান দিকে আগে আমি প্লাসটাকে রাখছি, এইটা এখানে কিছু নাই মানে কিন্তু 1 আছে। তাহলে বা আলফা প্লাস 1 যদি আমি কমন নিই, কি থাকবে? 1 প্লাস বিটা একটা ব্র্যাকেটে থাকবে, আর ডান দিকে যা আছে এইটা থাক। এইটা আমাদের কাজে লাগবে এখানে, বুঝতে পেরেছো? ওই জন্য আমরা আগে থেকে এইটার মান বার করে রাখছি। এরপর যেটা আমাদের চাইছে আমরা লিখছি। দেখো কি আমাদের চাইছে সেটা আমরা এখানটায় লিখছি। এখন এইটা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ সমান আমরা দেখাবো ডান পক্ষ। তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, নিচে কত আছে? আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস কে, আবার প্লাস দিয়ে বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1, নিচে আছে বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস কে। এইটা সমান আমাদের দেখাতে বলেছে 1। একবার দেখে নাও ভালো করে,
যেটা আছে শুধু সেইটা আমি লিখে দিয়েছি, বাম পক্ষটা। দেখো কি করে আমরা প্রমাণটা করব। আচ্ছা, উপরটা দেখো, এই যে উপরেরটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখতে পেয়েছো? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা বসাতেই পারি। তাহলে এখানে সমান দিয়ে দিচ্ছি। তাহলে আলফা প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র, উপরটা আমাদের হয়ে যাচ্ছে। নিচটা দেখো, এই কে বাদ দিলে যদি একটা এখানে 1 থাকতো, তাহলে নিচটাও কিন্তু আলফা প্লাস 1 এর হোল স্কোয়ার চলে আসতো। তার জন্য আমরা যেটা করব, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 আগে তুমি লিখে দাও। 1 এখানে নাই, আমরা 1 আগে লিখেছি। এরপর -1 করব আর প্লাস কে করে দেবো। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? একটা 1 আমাদের দরকার সূত্রটা আনার জন্য, তাহলে +1 করে -1 আমি করে দিয়েছি, আর প্লাস কে যেমনটা আছে থাক। একবারে একই রকম ভাবে আমরা এইটাকে করব। বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার উপরেরটা, আর নিচটা কত হবে? বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1, আগে করছি প্লাস 1 -1 করো আর প্লাস কে করে দাও। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে সমান উপরেরটা যা আছে রেখে দাও আগে। উপরেরটা যা আছে আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার যা আছে, এখান থেকে এইটা কার সূত্র? আলফা প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র। শুধু এইটুকুটা দেখো, আলফা প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র। পরের দুটা থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, কি থাকবে? 1 মাইনাস কে থাকবে। পরের দুটা থেকে আমরা একটা মাইনাস কমন নিয়েছি, 1 মাইনাস কে করে দিয়েছি। একই জিনিস আমরা করব, উপরে বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। এই দুটা থেকে দেখো, এখান থেকে এইটা বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। পরের দুটা থেকে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি, থাকবে 1 মাইনাস কে। মাইনাস দিয়ে গুণ করে দেখে নাও, ঠিক এই লাইনটা মানে এখানটা চলে আসছে। তাহলে যে 1 মাইনাস কে, আমরা দেখো 1 মাইনাস কে কিন্তু বার করে রেখেছি। এখানে দেখো এই যে 1 মাইনাস কে, তার মান কত? আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 বা 1 প্লাস বিটা বলতেই পারি। তাহলে এইটার জায়গায় এই যে 1 মাইনাস কে এর জায়গায় আমরা শুধু এই মানটা বসাবো। ঠিক আছে, এই মানটা আমরা এখানটায় শুধু বসাবো। চলো, তাহলে প্রথমে আমরা যেটা করছি, এগুলো যা আছে সব থাক। আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস কে এর মান কত? আলফা প্লাস 1 আর 1 প্লাস বিটা বা বিটা প্লাস 1 তুমি লিখতেই পারো। একই রকম ভাবে পরেরটা আমরা করব। উপরে আছে বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এই যে এই মানটা আলফা প্লাস 1 ইন্টু 1 প্লাস বিটা। ব্যাস, এইটা করে আমাদের কি লাভ? দেখো, একই রকম ভাবে আমরা যদি আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার এটা রেখে দিই, এখানে আলফা প্লাস 1 এর হোল স্কোয়ার আছে, এখানে একটা আলফা প্লাস 1 আছে। তাহলে এই দুটা থেকে আমরা যদি একটা আলফা প্লাস 1 কমন নিয়ে নিই, ধরো এটাকে তুমি মনে মনে এক্স ভাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এটা, তাহলে একটা এক্স তো কমন যাবে। ওই জন্য আমরা আলফা প্লাস 1 এটা কমন নিচ্ছি। কি থাকবে? একটা আলফা প্লাস 1 এখনো আছে, এরপর মাইনাস এইটা আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা থাকবে। একবার মাইনাস দিয়ে গুণ করে দাও, 1 আর প্লাসে মাইনাসে মাইনাস বিটা। ভালো করে বুঝে নাও, আলফা প্লাস 1 আমরা কমন নিচ্ছি, দুটা ছিল ওই জন্য একটা আলফা প্লাস 1 আছে, আর মাইনাস এইটা,
তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে দাও, -1 আর মাইনাস বিটা। এখানে যা করবে এখানটাই সেম হবে, তাহলে বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে বিটা প্লাস 1 তুমি কমন নাও, তাহলে একটা বিটা প্লাস 1 তো আছেই, আর এখানে এই যে বিটা প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে আলফা প্লাস 1টা থাকবে, তাকে মাইনাস দিয়ে গুণ করে লিখো, মাইনাস আলফা মাইনাস 1। ব্যাস, এইটা করে দেওয়ার পর দেখো আমাদের অঙ্কটা এরপর চলে আসবে। তাহলে এখানে আলফা প্লাস 1 এখানে দুটো আছে দেখো, তাহলে একটা কেটে যাচ্ছে, বিটা প্লাস 1 এখানে স্কোয়ার আছে, তাহলে একটা কেটে যাচ্ছে, +1 -1 কেটে যাচ্ছে, এখানেও দেখো +1 -1 কেটে যাচ্ছে, কি থাকছে উপরটা থেকে আলফা প্লাস 1, নিচটা থেকে আলফা মাইনাস বিটা, এইটা থাকবে। আবার প্লাস দিয়ে বিটা প্লাস 1 আর নিচে কে থাকবে বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা। একটা জিনিস লক্ষ্য করো, যখন এইটাকে আমরা লসাগু করব, এখানে দেখো আলফা মাইনাস বিটা আছে, এখানে বিটা মাইনাস আলফা আছে, আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আলফা মাইনাস বিটা চলে আসবে, তাতে আমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে সেটাই আমি করব, আলফা প্লাস 1 আর এখানে আলফা মাইনাস বিটা দিয়ে এখানে মাইনাস করে দাও, উপরে বিটা প্লাস 1 যা আছে থাক, নিচে আলফা মাইনাস বিটা করে দাও। কি করেছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ওই জন্য আলফা মাইনাস বিটা আমি লিখে দিয়েছি। তাহলে লসাগু করতে দেখো এরপর কতটা সুবিধা হবে। তাহলে আলফা মাইনাস বিটা লসাগুতে আসবে, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, আলফা প্লাস 1 থাকবে, মাইনাস এটা থাকবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, কত হবে এইটা, বা তুমি ব্র্যাকেট দাও দিয়ে বিটা প্লাস 1 লিখো, তার পরের লাইনে মাইনাস দিয়ে গুণ করো, এটাই আসবে। +1 -1 কেটে যাচ্ছে, যেটা থাকছে দেখো আলফা মাইনাস বিটা উপরে আছে, নিচেও আলফা মাইনাস বিটা আছে, দেখতে পেয়েছো? তাহলে উপর আর নিচ তুমি কেটে দাও, দিয়ে কত হবে সমান, তুমি পেয়ে যাবে 1। দেখো এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? তাহলে প্রমাণিত আমরা লিখে দিই, প্রমাণিত। আচ্ছা, এখানে অঙ্কটার মূল বিষয়বস্তুটা কি একবার আমি দেখে দিই আরেকবার। অঙ্কটা কিন্তু খুব সহজ, একটু ভালো করে অঙ্কটা বুঝে নাও আগে, অঙ্কটার মধ্যে কি আছে। প্রথমে যেটা আমরা করেছি, দুটা বীজ যেহেতু বলে দেওয়া আছে ওই জন্য আলফা প্লাস বিটা বার করেছি, আর আলফা বিটা আমরা বার করেছি। 1 আর 2 যোগ করে পাই, তুমি এখানে সাইডে লিখে রাখো 1 + 2 করে পাই। তাহলে যখন আমরা যোগ করে দিচ্ছি +m -m কেটে যাচ্ছে, শুধু থাকছে -k। উভয় পক্ষে আমরা একটা 1 যোগ করছি, কারণ এই মিডল টার্মটা করার জন্য, মানে দুটা দুটা করে কমন আসবে। আলফার সঙ্গে 1 একটা ব্র্যাকেটে থাক, আবার এই দুটা থেকে যখন বিটা কমন নেবে আলফা প্লাস 1, তাহলে আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1 দেখতে পেয়েছো গুণের আকারে চলে এসছে। কার মান 1 - k, এইটার মান। এইটা আমাদের কোথায় কাজে লাগবে, এই যে একবার তুমি +1 আর একবার -1 করে দাও, তাহলে প্রথমটা আলফা প্লাস 1 তার হোল স্কয়ারের সূত্রে চলে আসছে, দেখতে পেয়েছো? এইটা যা করবে এইটা সেম করে করে চলে যাবে। তাহলে এই যে মাইনাস আমি কমন নিয়েছি, যে 1 - k পেয়েছি, এই 1 - k এর মান এখান থেকে শুধু বসিয়ে দাও, আলফা প্লাস 1 কমন নাও, দেখবে উপর আর নিচ কেটে যাচ্ছে, যেটা থাকবে দুটার থেকে কি করবে তুমি লসাগু করে দাও, তাহলেই 1 চলে আসবে। ঠিক আছে? তাহলে এরপর বলো অঙ্কটা কতটা সহজ। চলো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো দেখো অঙ্কটা কি বলেছে, আগে খুব ভালো করে পড়বে। ওষুধের একটি ক্যাপসুলের মধ্যভাগ বলে দেওয়া আছে চোঙাকার ও 2 প্রান্ত অর্ধগোলাকার। সমগ্র ক্যাপসুলটির দৈর্ঘ্য 14 মিলিমিটার বলে দেওয়া আছে।
এবং অর্ধগোলকের ব্যাস 5 মিলিমিটার। তাহলে ক্যাপসুলটির সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। এইটা আমি যদি একটু ছবি আঁকি তাহলেই টোটাল জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি করছি ভালো করে একটু দেখে নাও। তোমরা তো ক্যাপসুল দেখেছো, দেখতে কেমন? দেখো ঠিক ছবিটা এইভাবে কিন্তু হবে, ঠিক আছে? মোটামুটি ছবিটা এইভাবে, এটা ক্যাপসুল। আমি এইটাকে একটু ডট ডট দিয়ে দিই, কারণ এখান থেকে এইটা পর্যন্ত চোঙাকার, এই যেটা, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে চোঙাকার। যদি এরকম করে আমি এরকম গোল গোল দিয়ে দিই, বলেছে ক্যাপসুলটির দৈর্ঘ্য 14 মিলিমিটার, মানে কোথা থেকে কোনটা? তাহলে আমরা যদি এরকম লম্বটা নিই এখান থেকে, এই টোটালটা কত? 14 মিলিমিটার। তার মধ্যে অর্ধগোলকের ব্যাস বলে দিয়েছে 5 মিলিমিটার। এখানটাই হচ্ছে মূল জিনিস। তাহলে ব্যাস মানে আমরা বুঝতে পারছি এইটা, এখান থেকে এইটা কত? 5 মিলিমিটার। দেখো ব্যাস যদি 5 মিলিমিটার হয়, তাহলে এখান থেকে শুধু এইটা কত? এইটা তো ব্যাসার্ধ, অর্ধগোলকের এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 5/2 মানে নিশ্চয়ই 2.5 ব্যাসার্ধ হবে, এত মিলিমিটার। অর্ধগোলকের ব্যাসার্ধ কত? 2.5 মিলিমিটার। একই রকম ভাবে এখান থেকে এইটা 2.5 মিলিমিটার, আর এইটা তো ব্যাস 5। তাহলে এই দিকে 2.5, এই দিকে 2.5, কত হলো? এখানে 2.5 আর 2.5 যোগ করে দাও, 5 হয়ে যাচ্ছে। টোটালটা আমাদের বলে দিয়েছে কত? 14। এখান থেকে এইটা 14 আমাদের বলে দিয়েছে, সেখান থেকে 5 তুমি বাদ দিয়ে দাও। তাহলে শুধু এখান থেকে এইটা নিশ্চয়ই 9 হবে। টোটালটা 14 ছিল, সেখান থেকে এই 2.5 আর 2.5 মোট 5 বাদ দিয়ে দাও। তাহলে 14 থেকে 5 বাদ দাও, 9 মিলিমিটার শুধু এই চোঙের উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই চোঙের এই বক্রতলের ক্ষেত্রফল, তার সঙ্গে এইটার বক্রতল, এইটার বক্রতল সব যোগ করে দিলেই এইটার সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে লেখাটা একটু ভালো করে বুঝে নাও আমি কি বলছি। প্রথমেই তুমি লিখবে কি? ক্যাপসুলটির দৈর্ঘ্য, এই যে ক্যাপসুলটির দৈর্ঘ্য কত? 14 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, অর্ধগোলকের ব্যাস সমান 5 মিলিমিটার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান কত হবে? 2.5 মিলিমিটার, তার অর্ধেক, ঠিক আছে? তাহলে এখানে অতএব এই যে চোঙাকৃতি যে অংশটা আছে, শুধু এই যে চোঙাকার অংশটার যে উচ্চতা সেটা কত হবে? অতএব চোঙাকার অংশটির উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি কত? টোটাল 14 ছিল, সেখান থেকে 2 গুণিত 2.5 তুমি বাদ দিয়ে দাও। একটা 2.5, এরকম দুটা আছে, ওই জন্য 2 গুণিত 2.5, মানে আমরা পেয়ে যাচ্ছি 14 - 5 সমান হয়ে যাচ্ছে 9 মিলিমিটার। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? ক্যাপসুলটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এরপর সরাসরি লিখব। অতএব ক্যাপসুলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে? প্রথমে আমরা যদি
এই চোঙাকার অংশটার ক্ষেত্রফলটা বার করতে চাই, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এইটার বক্রতলের ক্ষেত্রফল 2πr/h হয়। তাহলে আর এর জায়গায় আমরা মান বসাবো, আর এখানে এইচ এর জায়গায় আমরা মান বসাবো। তাহলে 2π, আর মানে কত বলতো? দেখো আর মানে ব্যাসার্ধ, তাহলে এই যে এইটা তো চোঙের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কোনটা? এইটা 2.5, এইটা 5 বলে দেওয়া ছিল, তাহলে তার অর্ধেক, এটা কত? 2.5। তাহলে আর এর জায়গায় তুমি বসাও 2.5 ইন্টু এইচ কত? এই যে এখান থেকে এইটা এইচ কত? 9, তাহলে এখানটাই লিখে দাও 9। তাহলে এই অংশটার বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি, প্লাস এইটা কত হবে? দেখো অর্ধগোলকের আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল হয়ে যায় 2πr²। বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 2πr²। যদি এটা নিরেট হতো তখন হতো 3πr²। তাহলে এরকম দুটি আছে, ওই জন্য 2 গুণিত 2πr² মানে কত হবে? এই যে 2.5 তার হোল স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? যা হবে এত বর্গ মিলিমিটার। তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি, দিয়ে আমরা লিখে দিচ্ছি এত, বা এইটার স্কোয়ার করে দাও, এইটা আমরা পাবো। আবার বলে দিচ্ছি 2πr/h, আর এর মান তুমি দেখে দেখে বসাও, আর এইচ কোনটা? এই যে উচ্চতা এইচ। আবার তার সঙ্গে আমরা অর্ধগোলকের বক্রতলের সূত্র কি জানি? 2πr²। একটার জন্য 2πr², দুটার জন্য কত হবে? তাহলে 2 গুণিত আমি করে দিয়েছি 2πr²। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের উত্তরটা চলে আসবে। দেখো কি আসে, 2π। আচ্ছা এখানে একটা কাজ করো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই 2.5 এর সঙ্গে 2 গুণ করো, 5 আসবে, তার সঙ্গে 9 গুণ করো, 5 লং 45 পাই। ঠিক আছে, 2.5 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 5 হয়, তার সঙ্গে 9 গুণ, 5 লং 45 পাই, প্লাস 2 দুগুণে 4 পাই, 25 কে 25 দিয়ে গুণ করো, 625। তাহলে 625 আর দুটার পর দশমিক, এই দশমিক তুলে দিয়ে নিচে আমি 100 করে দিচ্ছি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই যে 25 25 সঙ্গে 625, আর দুটার পর দশমিক হবে, সেই দশমিক তুলে দিয়ে নিচে 100 করে দাও। তাহলে কি হবে, এখানটা কাটতে আমাদের সুবিধা হবে। 4 25 100, 25 25 625, মানে আমরা যেটা পাচ্ছি 45 পাই আর তার সঙ্গে 25 পাই। তাহলে কত হচ্ছে? এখানে 45 আর 25 আমরা পেয়ে যাচ্ছি 70 পাই। তাহলে পায়ের মান আমরা বসে দিচ্ছি 22/7। কি কাটছে? 7 10 70, তাহলে 22 এর সঙ্গে 10 গুণ করো, 220 এত মিলিমিটার স্কোয়ার, মানে বর্গ মিলিমিটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। সমগ্র ক্যাপসুলটার ক্ষেত্রফল কত হবে? এই যে 220 বর্গ মিলিমিটার। ঠিক আছে, তাহলে অঙ্কটার মধ্যে কি আছে বলো? শুধু এই ছবিটা তুমি যদি আঁকতে পারো, ছবিটা দেখে দেখে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, একবার দেখে নাও, খুব ভালো একটা অঙ্ক কিন্তু। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। কি বলেছে অঙ্কটা পড়বে। 4 সেমি ব্যাসার্ধের একটি তামার অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো। যদি 1 ঘন সেমি তামার মূল্য, 1 ঘন সেমি তামার মূল্য বলে দেওয়া আছে 35 টাকা, তাহলে অর্ধগোলকটির অবশিষ্টাংশের তামার মূল্যটা আমাদের চাইছে। তাহলে এখানেও আমাদের ছবিটা আঁকতে হবে। প্রথমে একটি তুমি অর্ধগোলক আঁকো। দেখো একটি অর্ধগোলক,
এই অর্ধগোলকের, আচ্ছা আমি এইভাবে একটু এঁকে দিচ্ছি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটা উপরের যে অংশটা আছে এইটার থেকে সব থেকে বড় যে গোলকটা আমরা পাবো, তাহলে সব থেকে বড় গোলকটা আমরা কিভাবে কাটবো দেখো, ঠিক ছবিটা এইভাবে নিশ্চয়ই হবে। এটা হচ্ছে সব থেকে বড় একটি গোলক, ঠিক আছে, ছবিটা এই টাইপের দেখতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এইটি হচ্ছে গোলকের ব্যাস। গোলকের যেটা ব্যাস সেটা দেখো অর্ধবৃত্তটার নিশ্চয়ই ব্যাসার্ধ। এই ছবিটা ভালো করে বুঝবে, এই গোলকটার ব্যাস এটা হচ্ছে কেন্দ্র, গোলকটার যেটা ব্যাস, তাহলে এই যে অর্ধগোলক, এই অর্ধগোলকের সেটা হচ্ছে ব্যাসার্ধ। মানে আমি যদি ছবিটা আরেকবার দেখাই, দেখো এইটি হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, সেইটা গোলকের ব্যাস। বুঝতে পেরেছো? তাহলে এখানেই হচ্ছে আমাদের মূল অঙ্কটা আছে। তাহলে 4 সেমি ব্যাসার্ধের একটি অর্ধগোলক, তাহলে ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে আমি লিখে দিচ্ছি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান 4 সেমি। তাহলে আয়তন কত হবে? তাহলে অতএব এই অর্ধগোলকটার আয়তন কত হবে? দেখো আয়তনের সূত্র আমরা কি জানি বলো? অর্ধগোলকটার আয়তনের সূত্র কি হবে? 2/3 পাই আর কিউব। তাহলে 2/3 পাই, এখানে লিখে দাও পাই আর কিউব, মানে এই যে এত ঘন সেমি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? যদি গোলক বলতো তাহলে 4/3 পাই আর কিউব হতো, অর্ধগোলক মানে 2/3 পাই আর কিউব, এত ঘন সেমি। এখানে কিছু কাটছে নি, 4 এর কিউব মানে কত? 64। তাহলে এই 64-র সঙ্গে তুমি 2 আগে গুণ করো, আমরা পাচ্ছি 128। তাহলে 128 পাই বাই নিচে হচ্ছে 3, এত ঘন সেমি। ঠিক আছে, টোটাল অর্ধগোলকটার আয়তন আমরা পেয়ে গেছি। এরপর গোলকটার আমরা আয়তনটা বার করব। তাহলে আমরা লিখে দিচ্ছি গোলকটির ব্যাস, গোলকটার ব্যাস কত? 4 সেমি। ছবির দিকে দেখো, অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ, গোলকের সেটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ তুমি বার করে নাও, ব্যাসার্ধ নিশ্চয়ই 2 সেমি হয়ে যাবে, হবে তো? তাহলে আয়তন কত হবে? আয়তন মানে গোলকটার আয়তন কত হবে? সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এখানে 2 এর কিউব 8, 8 এর সঙ্গে 4 গুণ করো, 4 8 32। তাহলে 32 পাই নিচে হবে 3, এত ঘন সেমি। আমাদের যেটা চাইছে, বলেছে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো যদি 1 ঘন সেমি তামার মূল্য 35 টাকা হয়, তবে অর্ধগোলকটির অবশিষ্টাংশের তামার মূল্যটা আমাদের চাইছে। তাহলে এই অর্ধগোলক থেকে এই গোলকটা কেটে নেওয়া হচ্ছে, তাহলে যেটা পড়ে রয়েছে সেইটার মূল্যটা আমাদের চাইছে। তাহলে অবশিষ্ট যে অর্ধগোলকটা আছে, মানে গোলক বাদে অবশিষ্ট অর্ধগোলকের আয়তনটা তুমি পেয়ে যাবে। এখানটায় লিখে দাও গোলক বাদে, আমি একবারে লেখাটাও বলে দিচ্ছি, দেখো গোলক বাদে অর্ধগোলকটির আয়তন কত হবে? বিয়োগ করে দাও এটা থেকে এটা বাদ। তাহলে 128 পাই বাই 3 মাইনাস এই যে
32 পাই/3 এত ঘন সেমি যা হবে। ঠিক আছে, অবশিষ্ট যেটা বলছে আমাদের, তাহলে গোলক বাদে অর্ধগোলকটির আয়তন বা অবশিষ্টাংশের আয়তন তুমি লিখতে পারো। তাহলে এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে এখানে তুমি একটা কাজ করো, এটাকে লসাগু করে দাও। কি পাচ্ছি দেখো তো, উপরে হবে 128 পাই মাইনাস 32 পাই, যা হবে এত ঘন সেমি। কত হচ্ছে? আচ্ছা, এখানে 6 3 আছে 12 হবে 9, আর এটা 1 1 মিলে যাচ্ছে, তাহলে 96 পাই/3 কাটছে নিশ্চয়ই। এখানে 3 3 এ 9, 3 2 এ 6, আমরা পাচ্ছি 32 পাই এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে অবশিষ্ট যে অর্ধগোলকটা আছে তার আয়তন আমরা পেয়ে যাচ্ছি 32 পাই ঘন সেমি। আমাদের যেটা চাইছে এরপর এখানটা থেকে আমরা লিখব 1 ঘন সেমি তামার দাম বা তামার মূল্য 35 টাকা, তাহলে অত ঘন সেমি তামার মূল্য কত? শুধু এখানটাই লিখে দাও। আমরা লিখে দিচ্ছি 1 ঘন সেমি তামার মূল্য 35 টাকা। ওই কি নিয়ম? তাহলে এই যে 32 পাই এত ঘন সেমি তামার মূল্য কত হবে, এটার সঙ্গে ওটা গুণ হয়ে যাবে 32 পাই। এখানে পায়ের মানটা আমরা বসে দিচ্ছি, দিয়ে কাটাকুটি করো যা হবে। তাহলে 35 গুণিত 32 গুণিত 22 আর বাই নিচে 7, তাহলে 7 5 এ 35 কেটে দাও। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি দেখো, একবারে সরাসরি লিখবো, কত হচ্ছে 22 এর সঙ্গে 5 গুণ করো 110, তার সঙ্গে আবার 32, তাহলে 0 22 0 33, তাহলে 0 2 5 3, এইটা আমরা পাচ্ছি। তাহলে 3520 এত টাকা। ঠিক আছে, তাহলে 32 পাই ঘন সেমি তামার মূল্যটা কত হবে? 3520 টাকা। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে। দেখে নাও অঙ্কটা আরেকবার, ছবিটা থেকে ভালো করে অঙ্কটা বুঝে নাও, দেখবে অঙ্কটা কিন্তু খুব সহজ লাগবে। শুধু মূল হচ্ছে অঙ্কের এই ছবি। টোটাল অর্ধগোলকটা আছে, সেই অর্ধগোলকের আয়তনটা বার করো, গোলকের আয়তন বার করো, অর্ধগোলক থেকে গোলকটা বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকছে বলেছে 1 ঘন সেমি তামার মূল্য 35 টাকা হলে তাহলে অত ঘন সেমি তামার মূল্যটা কত। শুধু এইটুকু তোমার কাজ। নেক্সট অঙ্ক রাশি বিজ্ঞান থেকে, খুব ভালো অঙ্ক এটা। এই অঙ্কটা কিন্তু কেউ ছেড়ে যাবে না, পরীক্ষার জন্য অবশ্যই করবে। কি বলেছে দেখো, সামেশন i equal to 1 থেকে n xi - 7, এইটা সমান বলে দেয়া আছে 12। আরেকটা আমি এখানটায় লিখে রাখছি, i সমান 1 থেকে n xi প্লাস 3, এইটা সমান 72 বলে দেয়া আছে। আমাদের চাইছে n এর মান কত। দেখো এইটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিভাবে তুমি করবে এই সামেশনটাকে, যখন আমরা তুলবো i এর জায়গায় আমরা প্রথমে 1 বসাবো, x1 - 7, আবার প্লাস দেবো, এরপর 2 বসাবো, x2 - 7, এরকম ডট ডট করে কত দূর বসাবো, এই যে এখানে n আছে দেখো, n পর্যন্ত, 1 থেকে n, তাহলে 1 বসিয়েছি 2 বসিয়েছি, এরকম করে করে n পর্যন্ত বসাবো, মানে xn - 7, আর ডান দিকে যা আছে এইটা। ঠিক আছে, আমরা একটা ব্র্যাকেটে যত x দেখতে পাচ্ছ একটা ব্র্যাকেটে আমরা রাখবো, তাহলে x1 x2 এরকম ডট ডট করে
এক্স এন একটা ব্র্যাকেটে থাক মাইনাস কটা 7 আছে দেখো, একটা দুটা এরকম করে করে এনটা 7 আছে, এনটা ব্র্যাকেট মানে এনটা 7 আছে, তাহলে এনটা 7 তুমি যোগ করলেও যা পাবে, আর তুমি যদি এখানে লিখে দাও 7n, ব্যাপারটা তো একই। যদি তোমাকে আমি বলি যে 5টা 2 যোগ করলে কত হবে, তুমি সরাসরি বলে দাও 5 গুণিত 2 10, বা 5টা 2 যোগ করো 10ই আসবে। ডান দিকে আছে 12, ঠিক আছে। বা তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস xn, এইটা সমান কত হবে, তুমি বলবে 12 প্লাস 7n, মাইনাসটা যখন আমরা এই পাশে লিখছি 12 প্লাস 7n, এটা আমরা পাচ্ছি। এইটাকে একটা নাম্বারিং করে রাখো 1 নাম্বার। একই রকম ভাবে যেটা আমাদের বলে দেওয়া আছে পরেরটা, একই রকম ভাবে আমরা এইটাকেও লিখব। দেখো আমরা এই নিচটাই করছি, এবং কি আছে সামেশন i ইকুয়াল টু 1 থেকে n, বলে দেওয়া আছে xi প্লাস 3 ইকুয়াল টু 72। একবারে সেম নিয়মে তুমি করে যাও, প্রথমে 1 বসাও, তারপর 2 বসাও, তাহলে বা x1 প্লাস 3, আবার প্লাস দাও x2 প্লাস 3, একটা করে মান বসাবে আবার প্লাস দিবে, এরকম ডট ডট করে শেষটায় আমরা লিখবো n আছে, তাহলে xn প্লাস 3, তাহলে xn প্লাস 3 ডান দিকে আছে যা, ঠিক আছে। n এর জায়গায় যদি এখানে 10 থাকতো তাহলে এখানে x10 লিখতে। একই রকম ভাবে আমরা একটা ব্র্যাকেটে x1 x2 ডট ডট করে xn, এইটা একটা ব্র্যাকেটে থাক। এরপর তুমি নিজে ভাবো কটা 3 আছে এখানে, একটা দুটা এরকম করে করে nটা ব্র্যাকেট আছে, তাহলে nটা ব্র্যাকেটেই 3 আছে, তাহলে কত হবে, নিশ্চয়ই 3n হবে। আর ডান দিকে এইটা, ঠিক আছে। এইটার মান দেখো আমি প্রথমে কিন্তু বার করে রেখেছি, দেখতে পাইছো x1 প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস xn, তার মান কত 12 প্লাস 7n, শুধু এখানটা আমি মানটা বসাচ্ছি। তাহলে বা 12 প্লাস যা আছে শুধু এইটার জায়গায় এই মানটা আমি বসিয়েছি, আর প্লাস 3n সমান 72। এখানটায় তুমি সাইডে লিখে রাখো 1 নম্বর থেকে পাই, তাহলে আর কোনো অসুবিধা নাই বুঝতে। এইটাকে ক্যালকুলেশন করলেই তুমি n এর মানটা পেয়ে যাবে। বা 12 আর এখানে কত হচ্ছে 7 3 10 সমান 72, তাহলে বা 12টাকে আমরা যখন ডান সাইডে লিখবো কি পাবো, 10n সমান কত হবে 72 মাইনাস 12, মানে তুমি পেয়ে যাবে 60। উভয় পক্ষে শূন্য তুমি কেটে দিতে পারো, অথবা n সমান কত হবে 60/10, কাটাকুটি করো তুমি পাবে 6, বা n সমান উত্তর কত হবে, n এর মান 6, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এই বছর পরীক্ষায় থাকবেই, আর এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু কেউ ছেড়ে আসবে না। আমি প্রচুর এই টাইপের অঙ্ক কিন্তু করিয়েছি, তোমরা বাছাই করা অঙ্কের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই একবার হলেও দেখে যাও, দেখবে এই টাইপের অনেক অঙ্ক আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক যেটা আছে, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে এইটার উত্তর কত হবে। খুব ভালো একটা অঙ্ক, সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10 বলেছে 10i, আর নিচে আছে 11, এইটার মান কত হবে এটা কিন্তু আমাকে কমেন্ট করে সবাই জানাবে, ঠিক আছে। চলো নেক্সট, এইটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক, পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। কি করে করবে, কি আছে
a ইন্টু tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 1, এইটা আমাদের বলে দেয়া আছে। আর এখানে sin থিটা প্লাস cos থিটা সমান b। কোনো রুল মনে রাখার দরকার নাই তোমাকে, শুধু তুমি এখানটায় দেখো আমাকে কি প্রমাণ করতে বলেছে, 2a ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 1। আমি শুধু মানটা দেখে দেখে বসাবো, আর কিছু মনে রাখার তোমার দরকার নাই। বা a ইন্টু, আমরা এইটুকু জানি যে tan কে আমরা লিখতে পারি কি sin বাই cos এ, লিখতে পারি তো, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। cot ঠিক তার উল্টাটা, cos থিটা বাই sin থিটা, ডান দিকে আছে 1। যখন এইটাকে আমরা লসাউ করব কি পাবো, সাইনের সঙ্গে সাইন গুণ, তাহলে সাইন স্কোয়ার থিটা, কসের সঙ্গে কস গুণ কস স্কোয়ার থিটা, আর নিচে সাইন থিটা কস থিটা, ডান দিকে আছে 1। ঠিক আছে, আমরা সাইন আর কসের এই সূত্রটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখানটায় তুমি 1 বসিয়ে দাও, উপরে হচ্ছে 1, নিচে যা আছে থাক, আর ডান দিকে যা আছে থাক। যদি তুমি এটাকে কোনাকুনি গুণ করে দাও তাহলে a সমান নিশ্চয়ই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বা a সমান কত হবে, এটার সঙ্গে 1 গুণ, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা। এর মান আমরা পেয়ে গেছি, বি এর মান আমাদের বলে দিয়ে আছে। এরপর আচ্ছা এখানে দেখো বাম পক্ষ যেটা আমাদের বলেছে এই যে 2a, তাহলে এখান থেকে তুমি আগে থেকে 2a বার করে রাখতে পারো, দিয়ে ডান পক্ষটা লিখে দেখে নাও সমান হচ্ছে কিনা। তাহলে আমি একটা কাজ করছি, এখান থেকে অতএব 2a লিখে দিচ্ছি। 2a সমান কত হবে, এটার সঙ্গে একটা 2 গুণ করে দাও, 2 sin থিটা cos থিটা। উভয় পক্ষে আমি একটা 2 শুধু গুণ করেছি। এরপর যেটা আমাদের প্রমাণ করতে বলেছে বি স্কোয়ার, যেটা আছে দেখো বি স্কোয়ার মাইনাস 1, এইটা সমান তুমি যদি দেখাতে পারো এইটা, তাহলেই আমরা বলতে পারবো 2a সমান বি স্কোয়ার মাইনাস 1। বি স্কোয়ার মানে কি, শুধু মানটা বসিয়ে দাও, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার আর মাইনাস 1 যা আছে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয়, a স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা। তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি cos স্কোয়ার থিটা আর শেষে মাইনাস 1। এইটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তার জায়গায় আমরা লিখতেই পারি 1, আর এখানে যা আছে 2 sin থিটা cos থিটা আর শেষে আছে মাইনাস 1। তাহলে এইটা যদি তুমি কেটে দাও প্লাস আর মাইনাসে, থাকছে 2 sin থিটা cos থিটা, এসছে এটার সঙ্গে এটা সমান। অথবা তুমি যদি এইটা পর্যন্ত রাখতে তাহলে এখানটায় 2 গুণিত a লিখে দাও, মানে এই যে 2a, বুঝতে পেরেছো? 2 গুণিত এটা দেখো a ছিল, এই যে a, এটা না করলেও চলতো। তাহলে অতএব আমরা বলে দিচ্ছি, এখানে শেষে তুমি লিখে দাও অতএব 2a সমান বি স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই করবে। আর শেষ যে অঙ্কটা আছে এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো। এই অঙ্কটা আমি কিন্তু অনেকবার করে এসেছি, দেখবে বাছাই করা যে ভিডিওগুলো আছে বাছাই করা অঙ্কের, এই অঙ্কটা কিন্তু আছে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কটা আরেকবার করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে যে অঙ্কগুলো আমি তোমাদের করালাম এই অঙ্কগুলো একবার প্র্যাকটিস করে নাও পরীক্ষার জন্য, এগুলো কিন্তু খুব ভালো অঙ্ক।
ঠিক আছে, আজ যদি কোনো অধ্যায় থেকে তোমাদের অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।